আসসালামু আলাইকুম। আমি নুর ইসলাম। সবাইকে এনআর টিচিং মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ নুর ইসলাম, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমি আলোচনা করব নাম্বার সিস্টেম সম্পর্কিত অধ্যায়টি। নাম্বার সিস্টেম এর বাংলা হলো সংখ্যা পদ্ধতি। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে নাম্বার সিস্টেম কাকে বলে। আমাদেরকে জানতে হবে যে নাম্বার সিস্টেম কাকে বলে। এখানে সংজ্ঞা আমি লিখে দিয়েছি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কি বললাম আমি? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে আমাদেরকে ডিজিট কি তাও জানতে হবে। ডিজিট কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ডিজিট বলে। কি বললাম আমি? কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বলে। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক হিসাবে ডিজিট ব্যবহার করা হয়। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 এবং 1 ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়? 0 এবং 1। তাই 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট। এরপর আমাদেরকে জানতে হবে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা সংখ্যা পদ্ধতির বেসটা কী জিনিস। তো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। কি বললাম আমি? কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন বাইনারিতে 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এর বেস 2। বেস লেখার নিয়ম আমাদেরকে জানতে হবে। আমরা বেসটা যে সংখ্যা পদ্ধতিতে লিখবো এটা কীভাবে লিখবো। কোনো সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে লিখে পাশে ছোট করে সাবস্ক্রাইবে মানে নিচে নিচে কি কেউ উচ্চ, এই যে এখানে যেরকম নিচে করে দেওয়া আসছে, এখানে যেরকম নিচে দেওয়া আসছে, এখানে নিচে দেওয়া আসছে, এখানে নিচে দেওয়া আসছে। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে লিখে পাশে ছোট করে সাবস্ক্রাইবে ওই সংখ্যা পদ্ধতির বেস লিখতে হয়। যেভাবে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে কেন 2 হইলো, এখানে কেন 10 হইলো, এখানে কোনো 8 হইলো, এখানে কোনো 16 হইলো, এগুলো আমরা পরে জানবো। তো আমরা শুধু জেনে রাখো যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করা হয় এভাবে। এরপর আমাদেরকে জানতে হবে বিট সম্পর্কে। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক ডিজিট 0 এবং 1কে বিট বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক ডিজিট 0 এবং 1কে কী বলা হয়? বিট বলা হয়। বাইনারি ডিজিট, বিট শব্দটি আসছে আমাদের বাইনারি ডিজিটের বাইনারি বি এবং ডিজিটের আইটি শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো বিট। এরপর আমাদেরকে জানতে হবে বাইট সম্পর্কে। বাইটটা কি জিনিস? 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয়। কয়টি বিটের গ্রুপ নিয়ে? 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। আমরা জানি 1 বাইট সমান 1 ক্যারেক্টার। 1 বাইট সমান কত ক্যারেক্টার? 1 ক্যারেক্টার। আমাদেরকে এখন জানতে হবে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে মেইনলি ইন্টারমিডিয়েটের জন্য আমাদেরকে সংখ্যা পদ্ধতি প্রধানত 2টি ব্যবহার করা হয়। উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যা পদ্ধতিতে কত ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। অপরটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। আজকে টিউটোরিয়ালটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। আমি এতক্ষণ বলতেছিলাম মোহাম্মদ নুর ইসলাম, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর।